অ্যাকোয়ারিয়ামের একদম এন্ড পয়েন্টটা ভিজিবল। আচ্ছা, এন্ড পয়েন্টটা হ্যাঁ একদম শেষটা দেখা যাচ্ছে। জেড রয়েছে, মিড গ্রাউন্ডে রয়েছে টোটাল ব্লাড জেড, এই লাল কালারের গাছটা, তাই তো? দেখো একটা বড় সুন্দর ট্যাঙ্ক রয়েছে, যাতে একটা বিগ সাইজের একটা পাথর ইউজ করেছে। একটাই তো পাথর নাকি? অনেকগুলো পাথর। তাহলে এই ট্যাঙ্কটা হচ্ছে বটম এলিভেটেড। আচ্ছা, রয়েছে কি কি একটু মাপের রয়েছে একটু বলো। সেমি ব্রাজিলিয়ান ট্যাঙ্ক বলতেই পারি। আচ্ছা। আছে এখানে হচ্ছে XBL 300। আচ্ছা, ট্যাঙ্কের এটা dimension, ফিল্টারেশন, তাই তো? হ্যাঁ। ফিল্টারেশনটা দেখিয়ে দিই। ওদের ঘর না, ওর মধ্যেই থাকে। আচ্ছা, এদের তো যাবতীয় খাবার দাবার সবকিছুই তো তোমার কাছে পাবে, সবই অ্যাভেলেবল। আচ্ছা দেখো, এদের জন্য একটু হাইডিং প্লেস বা এরকম মানে একদম সমুদ্রের তলার মতো ব্যাপারটা করে দিতে হয়। এইবার দেখো খালি সাইজটা, বিরাট সাইজ একদম, পুরো ক্যামেরা স্ক্রিনের হচ্ছে না, এত বড়। দেখো এবার একটা মনস্টার দেখাচ্ছি খালি। এরকম একটা সুন্দর একটা কাঁচের মধ্যে, প্রথমে কনসেপ্টটা হচ্ছে একটা টেরেরিয়াম পেয়ার আছে, তাই তো? আচ্ছা, একটা তো মনস্টার ট্যাঙ্ক দেখালাম, তার মধ্যে একটাই ছিল। এবারে কিন্তু খাবার থেকে আরম্ভ করে সমস্ত, তাই জন্য বলি হ্যালো ফ্রেন্ডস, হৃদয় থেকে হৃদয়ের টানে আমি কবি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে শ্রীরামপুরে নগার মোড়ের এখানে এসেছিলাম একটা পার্সোনাল কাজে। অ্যাকোয়ারিয়ামের দোকান দেখতে পাচ্ছি, সময়ের জন্য একটু ভেতরে গিয়ে দেখি কি কি আছে। বাইরে থেকে তো বেশ ভালো লাগছিল, চলো এসো। দাদা, তোমার দোকানটা আমরা একটু বাইরে থেকে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আমরা এমনি ভিডিও বানাই, তো তুমি চ্যানেলটা চেনো? চেনা লাগে কবির দা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম আমি কবির, একদম আমি কবির একদম। আচ্ছা, তোমার এখানে ভালো ভালো সেট আপ রয়েছে, তো আমরা এমনি ভিডিওই বানাই এসব অ্যাকোয়ারিয়াম রিলেটেড। তাহলে এক্সপ্লোর করা যাক একসাথে। একদম, চলো শুরু করা যায়। তোমার নামটা আগে একটুখানি জানিয়ে দিই। আমার নাম সুমিত। আচ্ছা, আমার নাম সুমিত, আমার দোকানের নাম গ্লোবাল অ্যাকোয়া। আর লোকেশনটা একটু বলে আমার দাও। লোকেশন হচ্ছে শ্রীরামপুর, হুগলি। একদম শ্রীরামপুর স্টেশন থেকে 10 মিনিটের রাস্তা, ঠিক আছে? আর জিডি রোড এবং দিল্লি রোডের একদম মাঝ বরাবরই রয়েছে আমার দোকানটা। আবার আমরা যেটা বেশি ভালোবাসি, প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম। দেখো সুন্দর প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম রয়েছে, অনেক কিছুই তো রয়েছে দেখছি। চলো একটা একটা করে দেখানো থাক। আচ্ছা, দাদার দোকানে তো মোটামুটি ওভারঅল তো তোমায় দেখিয়েছি। তারপর যেটা মেনলি আকর্ষণ, দেখো এই ট্যাঙ্কটা আর এই ট্যাঙ্কটা দারুণ দেখতে লাগছে। আচ্ছা, এই ট্যাঙ্কের মধ্যে কি কি গাছ রয়েছে একটুখানি বলবে তুমি? এই ডেড রয়েছে, মিড গ্রাউন্ডে রয়েছে রোটালা ব্লাড ডেড, এই লাল কালারের গাছটা, তাই তো? ক্রিপ্টোকোরাইনের ভেন্ডিটি আছে। আচ্ছা, তার সাথে আমাদের আরাগোয়া রয়েছে। আর তার সাথে রয়েছে আমাদের আমাদের যেটা আমরা ট্রাইপাটিটা মিনি বলি। আচ্ছা, হন্ডা মিনি বা ট্রাইপাটিটা মিনি, হাইড্রোকোটাইল টিপাটিটা। একদম। তোমার এটা কি ইউজ করেছো? সামনে এটা রয়েছে, এটা হচ্ছে আমাদের মন্টি কার্লো। যেটা মানে আমাদের CO2 ট্যাঙ্কের মধ্যে সব থেকে যেটা জনপ্রিয়। আচ্ছা, এখানে কি CO2 দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ, CO2 দেওয়া আছে। আচ্ছা, এই দেখো এখান থেকে CO2 বের, তবেই তো এই লাল গাছগুলো লাল ব্যাপারটা থাকছে, তাই তো? হ্যাঁ, প্রত্যেকটা শুধু লাল বলে না, প্রত্যেকটা গাছেরই যে একটা হেলথ, ওভারঅল হেলথ এবং তাদের যে গ্রোথ, সেটা তোমার একদম হেলদি হয়, হেলদি হবে। আচ্ছা, এমনি তোমার এই ট্যাঙ্কের মাপটা কি রয়েছে? এটা 14 ইঞ্চি। 14 ইঞ্চি, তাই তো? এটা 14 ইঞ্চি বাই 10 ইঞ্চি বাই 8 ইঞ্চি। 8 ইঞ্চি। আচ্ছা, এই ধরো এই যে ট্যাঙ্কটা রয়েছে, এখানে তো সুন্দর সয়েল দেয়া রয়েছে। কি সয়েল ইউজ করেছো? এটা টপিকা দেওয়া আছে। টপিকা দেওয়া আছে। আচ্ছা, তোমার অ্যাকোয়ারিয়াম দেখে যেটা আমার বেশি ভালো লাগছে, বেশ একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো অ্যালগি নেই বা কিচ্ছু নেই। মোটামুটি ট্যাঙ্কটা বেশ ভালো সাইকেলিং হয়। অ্যালগি আছে, তবে ওটা ভিজিবল নয়। অ্যালগি আছে, হ্যাঁ অ্যালগি তো মানে একদম চোখের নজরে বা ক্যামেরার নজরে চট করে আসবে না, যাতে একটা বিউটিফুল অ্যাকোয়ারিয়াম বলা যায়। অ্যালগি ক্লিনিং ক্রু এখানে আমার খুব ভালো মতন দেওয়া আছে, যেমন রেড চিলি শ্রিম্প আছে, রেড নোজ শ্রিম্প আছে, আমানো শ্রিম্প আছে। এট এ ট্যাঙ্কেই কিন্তু ওটা রয়েছে। আচ্ছা, পাখাও চালিয়ে রেখেছে কিন্তু। এটা কি 24 ঘন্টাই চলে? হ্যাঁ, 24 ঘন্টা। আচ্ছা, টেম্পারেচারটাকে একটা মোটামুটি 27 এর মধ্যে নামিয়ে দেয়। মানে ভালো ট্যাঙ্ক একটা রাখতে গেলে তার জন্য একটু খরচা করতেই হবে। আচ্ছা, অ্যাপ্রক্স কি খরচা হতে পারে? অ্যাপ্রক্স খরচা আমি সবসময় ধরে চলি মোটামুটি 12 থেকে 17। এবার তার মধ্যে প্রোডাক্টের উপর নির্ভর করছে যে কিরকম লাইট দেবেন, সেটার খরচা আলাদা, কিরকম ফিল্টার দেবেন প্রোভাইড করবেন, তার উপরে এটা 12 থেকে 17 মধ্যে। আমার যেমন এটা সব ক্যানিস্টার রান করছে, হ্যাঁ, আমাদের স্যামসাংয়ের 603 যে ক্যানিস্টারটা সেটা রান করছে। আচ্ছা, ওই ক্যানিস্টার দিয়ে এটা মোটামুটি আমি একবার হিসাব করেছিলাম, মোটামুটি 13তে এসেছিল। 13তে এসেছিল। কারণ CO2 খরচাটা ওটা একদম সলিড খরচা, CO2টা। আচ্ছা, রেড নোজ শ্রিম্পও এখানে দেখতে পেয়ে যাবে। একদম। এই মাছগুলো কি রয়েছে? এটা আমাদের ব্ল্যাক নিয়ন। এগুলো কি প্রাইস পড়ে তোমার কাছে? ব্ল্যাক নিয়ন মোটামুটি আমার কাছে 45 থেকে 50 টাকা পেয়ার। 45 থেকে 50 টাকার মধ্যে পেয়ার। মানে এটা কি তুমি যে কোনো কারোর বাড়িতে গিয়েও সেট আপ করে দিতে পারো, তাই তো? এবার পাশের ট্যাঙ্কটায় চলে আসি, ওটা দিয়ে আমার একটু ঘনর ওপর ছিল।
এটাতে দেখো মাঝখান দিয়ে একটা রাস্তা রয়েছে, মানে এটা তো ভাবনা চিন্তারও তো একটা দাম আছে না, এটা অনেকক্ষণ ধরে আউটলাইনটা। হ্যাঁ, তবে এটা আমি সেমি ব্রাজিলিয়ান ট্যাঙ্ক বলতেই পারি। আচ্ছা, কারণ এখানে 3টে লেয়ার রয়েছে প্রপার, এবং তার সাথে এখনো স্যান্ড পাথও রয়েছে। আমাদের স্যান্ড পাথ এই যে আচ্ছা, যেটা একদম এন্ড পয়েন্ট অবধি গেছে। আচ্ছা, এইটা হচ্ছে স্যান্ড পাথটা, তাই না? অ্যাকোয়ারিয়ামের একদম এন্ড পয়েন্টটা ভিজিবল। আচ্ছা, এন্ড পয়েন্টটা, হ্যাঁ একদম শেষটা দেখা যাচ্ছে। দেখো সুন্দর, যেন মনে হচ্ছে রাস্তা একটা। এই কনসেপ্টেই এটা করা, তো প্রত্যেক করা ট্যাঙ্কে একটা করে আলাদা কনসেপ্ট রয়েছে, এবং আচ্ছা। সেটাকে আমার নিজের মতো একটা ফ্লেভার দিয়ে তৈরি করা। আচ্ছা, পেছনে যে রেড কালারের যে গাছটা রয়েছে, এটা কি রয়েছে একটু? আচ্ছা, এটা তো CO2 আছে না? হ্যাঁ, CO2 আছে বলে মানে গাছগুলো একদম মানে যাকে বলে বিউটিটা আরো উখড়ে উঠছে আর কি। আর তার সামনে যেটা রয়েছে ওটা HM, মানে HM সামনে যেটা রয়েছে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড প্ল্যান্টই রয়েছে, ওটা HM রয়েছে। আচ্ছা, এর কি ফ্রন্টে এমনি তোমার এরকমই গাছ থাকবে না? বেশি গাছ দেবার তো দরকার পড়ে? দরকার লাগে না, কারণ এর রক ফর্মেশন আর যে স্যান্ড পাথটা ওটা কিন্তু মেইন ডিটেইল। আচ্ছা, এই যে গাছটা রয়েছে এখানটা দেখছি, এটা কি রয়েছে? এটা ক্রিসমাস মস। আচ্ছা, মিনি ক্রিসমাস মস। আর এখানেও তো দেখছি সিম্পের প্রচুর ভ্যারাইটি রয়েছে। হ্যাঁ, রেড শ্রিম্প এখানে, আর এটাতে আমানো মনে হচ্ছে না, সাদাটা বড়টা? আমানো আছে, আমানো শ্রিম্প আর রেড চিলি শ্রিম্প রয়েছে। এরাই অ্যালগিটাকে তোমার কন্ট্রোল করতে অনেকটা কাজ করে। আর তার সঙ্গে তো ছোট ছোট দেখছি এও রয়েছে। শামুকগুলো কি নাম বলে? এগুলোকে র্যামজর্ন বলে, র্যামজর্ন স্নেক। এরা আমাদের দেশি শামুকেরই মতো, অনেকটা দেখতে ওরকম টাইপ। এরা খুব মানে অনেক সংখ্যা এরা মাল্টিপ্লাই করে, তো সেটাকে কন্ট্রোল রাখতে হয়, যার জন্য অ্যাসাসিন স্নেক ছাড়তে হয় মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, এগুলো তোমার মোটামুটি দেখো এরকম যে কোনো সেটআপ দাদার কাছে কিন্তু রেডি তো রয়েছে। এবার তোমরা এটাকে দেখে বাদ বাকিটা বাড়িতে নিজেদের একটু কনসেপ্ট, তার সাথে আরো কিছু এদিক ওদিক অ্যাডিশন অল্টারেশন করেও তো করতে পারে। আচ্ছা, এটাও তো তোমার সয়েলের ওপরই পুরো করা। হ্যাঁ, কেউ যদি চায় এরকম জিনিস স্যান্ডের ওপর কি করতে পারে? না, এটা আমি প্রেফার করবো না, এতটা বিউটি আসবে না। বিউটি, কারণ স্যান্ডের মধ্যে সেই নিউট্রিশনটা থাকে না। স্যান্ডের মধ্যে অ্যাডিশনাল নিউট্রিশন দিতে গিয়ে সেই গাছটা যদি না নিতে পারে, তখন এরকম হেলথ হয়তো পাবে না। একদম। সয়েলের যেমন প্রত্যেকটা মানে কণা কণাতে নিউট্রিশনটা রয়েছে, ঠিক আছে, সেটা এই ক্ষেত্রে পসিবল হয় না। আচ্ছা, আমি বলবো সয়েলই দেওয়া প্রেফার করো। আর এর মোটামুটি অ্যাপ্রক্স কি খরচা করতে পারে? এটাও এরকম একই, কারণ এই ট্যাঙ্কটার 2 ইঞ্চি ফারাক আছে, কারণ এটার লেন্থ হাইট সেম আছে এবং ব্রডটা খালি 2 ইঞ্চি বেশি আছে। তো আমি হয়তো এটা ওই 13 জায়গায় হয়তো 15 হতে পারে। আচ্ছা, এগুলো তো তুমি তোমার পাকা ফিল্টারেশন সব কিছু নিয়ে, সব অল টোটাল একদম প্ল্যান্ট নিয়ে। আচ্ছা, আগে তো দুটো ট্যাঙ্ক দেখালাম, এটা দেখাচ্ছি আরেকটু ছোট ট্যাঙ্ক। দেখো এখানটাও কিন্তু খুব সুন্দরভাবে, এটা কি নতুন তৈরি হচ্ছে নাকি এই ট্যাঙ্কটা? একদম নতুন তৈরি হয়েছে, জাস্ট 2 সপ্তাহ হয়েছে। আচ্ছা, 2 সপ্তাহের মধ্যে এটা সাইকেল এখন মানে প্রসেসিং রয়েছে, চালু হচ্ছে, ব্যাকটেরিয়া কলোনাইজেশন এখন চালু হবে আস্তে আস্তে। আচ্ছা, এর মধ্যে কি কি আছে তোমার একদম পুরো ডিটেলস একটু বলো অ্যাকোয়ারিয়ামটাতে। যদি আমি প্রথম স্পেক থেকে শুরু করি, তাহলে এই ট্যাঙ্কটা হচ্ছে বটম এলিভেটেড। আচ্ছা, এটা নিচ থেকে তোলা, অনেকে একটু স্টাইলিশ অ্যাকোয়ারিয়াম, নিচটা ফাঁকা থাকবে, তার উপর একটা মডার্ন টাচ থাকবে। তার সাথে ফিল্টারেশন যেটা আছে এখানে হচ্ছে XBL 300। আচ্ছা, ট্যাঙ্কের এটা ফিল্টারেশন, তাই তো? ফিল্টারেশনটা দেখিয়ে দিই। অনেকে এইরকম একটা হ্যাং অন ক্যানিস্টার কিরকম দেখতে হয় বা কিরকম চালিয়ে কিরকম লাগে সেটা দেখতে। আচ্ছা, এটা কি ওপরের যে অয়েলটা সেটাকে ক্লিয়ার করছে নাকি? একটা সার্ফেস স্কিমার ট্যাঙ্কে খুব দরকার একদম। আচ্ছা, এদিকেটা তো বেশ সুন্দর, এটাও তো তোমার মানে এই স্ট্যান্ডটাও কি তোমার কাছে অ্যাভেলেবেল? এটা অ্যাকোয়াপ্রো, হ্যাঁ, এটা অ্যাভেলেবেল আছে, মানে একদম পাশেই রেখে দিতে পারবে, এদিক ওদিক কিছু করার দরকার। আমার যে দরকারি যে এসেনশিয়াল টুলগুলো সেগুলো ওখানে রেখে দেওয়া। দেখো এর মধ্যে তোমার কাঁচি থেকে আরম্ভ করে যেগুলো আমাদের কার্ভ টুইজার সবই এর মধ্যে, মানে খুব সুন্দর স্ট্যান্ডটা। এটা কেমন দাম পড়ে এই স্ট্যান্ডগুলো? মোটামুটি ওই 500-550 টাকার মতন দাম পড়ে। আচ্ছা, মানে বেশ দেখতে প্রিমিয়াম দেখতে। হ্যাঁ, অ্যাকোয়াপ্রো ব্র্যান্ডের এগুলো। আচ্ছা, আর এবার তো তোমার অ্যাকোয়ারিয়ামের যে মাপটা কি আছে মোটামুটি? এটা 10 ইঞ্চির একটা কিউব। আচ্ছা, আর এর মধ্যে অনেকেই মানে একটা ছোট একটা কনসেপ্ট ট্যাঙ্ক হবে, এটা একদম ছোটর উপর দিয়ে, তো তার একদম টেবিলে রাখতে চায়, ঘরের মধ্যে রাখবে। আমাদের যে ডেস্ক ট্যাঙ্ক যেগুলোকে আমরা বলি ডেস্কের জন্য, সেই অফিসিয়াল ডেস্কের জন্য এই ট্যাঙ্কটা একদম আইডিয়াল। আচ্ছা, এর মধ্যে পাথর কি ইউজ করেছো? এটা প্রিমিয়াম সেডু রক আছে, আর এই যে স্কেপটা করা হয়েছে এটা একটা ইভাবুমির ওপর চিন্তা ভাবনা করে। আচ্ছা, যেটা অড নাম্বার রক থাকবে, এখানে যেমন 3টে রক, সেই 3টে রককেই অড নাম্বার সিলেক্ট করে এটা ইয়ে করা হয়েছে। আচ্ছা, এমনি গাছগুলো কি ইউজ হয়েছে তলায়? গাছ এখানে ডোয়ার্ফ ফেয়ারগ্রাস আছে, আচ্ছা, গ্লসোস্টিগমা আছে। যদিও প্ল্যান্ট সিলেকশনটা আমার এর ওপর দিয়ে যাবে না, অনেকেই বলবে যে প্ল্যান্ট সিলেকশনটা কিন্তু আমার এর মতো নয়, মানে যে স্কেপটা, এই স্কেপের মধ্যে প্ল্যান্ট সিলেকশন একদমই যাচ্ছে না। আমার কাছে ক্রিয়েটার তার তো ক্রিয়েশন তো দেখাবেই তার জায়গায়। তো এখানে 3 রকম বা 2 রকম প্ল্যান্ট ইউজ করতে হয়,
আমাদের ইভাগুমিতে। তো ইভাগুমিতে আমি এখানে 5 রকম গাছ ইউজ করে ফেলেছি লোবের বসে। তো গ্লসোস্টিগমা আছে, হেয়ার গ্রাস রয়েছে, ক্রিপ্টোকোরাইন রয়েছে আমাদের ওই পাথরের একটা প্যাচের মধ্যে, ঠিক আছে। পেছনে ব্লিক্সা জাপোনিকা রয়েছে একটা স্টেম, আর তার সাথে আমাদের লিলিওপসিস ব্রাজিলিয়ানসিস এবং হেয়ার গ্রাসেরই একটা টলার ভার্সন যেটা ইলোকারিস অ্যাকিকুলারিস বলে, তো সেটা এর মধ্যে দেওয়া আছে। আচ্ছা, মোটামুটি ধরো এখানে যে সমস্ত কিছু দেয়া রয়েছে, এই ট্যাঙ্কটা সাইকেল হয়ে পুরো রেডি হতে কতদিন সময় লাগবে? 1 থেকে 1.5 মাস। আরো 1 থেকে 1.5 মাস বাদে মানে বিউটিটা এই পাশের যে ট্যাঙ্ক গুলো রয়েছে অনেকটা এই টাইপের আসবে। কারণ হেয়ার গ্রাস কম্পারেটিভলি অনেকটা স্লো গ্রো হয়, সেই অনুযায়ী আস্তে আস্তে হবে, বাড়তে টাইম লাগবে। আচ্ছা, এর জন্য তো পাকা রয়েছে না? হ্যাঁ, এর জন্য আমার প্রত্যেকটা ট্যাঙ্কে কুলিং ফ্যান রয়েছে। একদম। আচ্ছা, এই ট্যাঙ্কটার খরচা তো মনে হয় দেখে যাওয়া মনে হচ্ছে একটু বেশি হবে। সবই কিন্তু কাছাকাছি প্রায় সেমই প্রায় কাছাকাছি। কারণ এর তোমার যে অ্যাকোরিয়ামটা তৈরি করেছো তার তো ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস দিয়ে না? না, এটা রেগুলার গ্লাস। রেগুলার গ্লাস, কিন্তু এত পরিষ্কার। এটা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করলে কেন জানি না, কিন্তু কাঁচটাকে একটু পরিষ্কারই লাগে। এটা একটা মানে সারপ্রাইজিংলি, কিন্তু এটা নর্মাল আমাদের 6mm যে গ্লাস, আচ্ছা, সেটা ফিনিশিং খুব ভালো করে দেওয়া হয়েছে। আর এগুলো তো তোমার কাছে মোটামুটি মানে কেউ যদি অ্যাকোরিয়াম চায় সেক্ষেত্রে অ্যাকোরিয়ামও তো বানিয়ে দিতে পারবে তো? আচ্ছা, আর ধরো কারুর বাড়িতে গিয়ে যদি কেউ বলে সেটাও হয়ে যাবে। আচ্ছা, সেটা একটু আগে থেকে বলতে হয়, হাতে 3 থেকে 5 দিন সময় লাগে। আচ্ছা, আমি নিই পার্সোনালি 3 থেকে 5 দিন টাইম। আর যদি বাড়িতে গিয়েও সেটা করতে হয় তো সেটাও আচ্ছা। অনেকেই বলেন যে এরকম একটা ডেস্কটপের ট্যাঙ্কের মধ্যে দিয়ে ছোট রকম দিয়ে এটা একটা মিনিমাল যে চার্জেস সেটা নিয়ে একটা ট্যাঙ্ক করে দিই, যেটা মিনিমাল সেটার মধ্যে CO2টা একদম সলিড খরচা, যেমন ওটা না এগুলো। তাহলে আমি একটা কথা বলি, যদি কেউ CO2 ছাড়া এরকম ছোট ট্যাঙ্ক করতে পারে সেক্ষেত্রেও তুমি করে দিতে পারবে, অসুবিধা নেই। সবাই তো সবসময় CO2 ব্যাপার। আমি প্রথম থেকেই বলে দিই যে এন্ড রেজাল্টটা CO2 ছাড়া যদি এইরকম ইমাজিন করা হয় তাহলে কিন্তু ওই ক্ষেত্রে একটু চাপ হয়ে যাবে, ইমাজিনেশনটা একটু কমিয়ে রাখতে হবে। কারণ CO2 আছে বলেই ট্যাঙ্কটার এত সুন্দর গ্রোথ হবে। মানে আমরা যেমন অক্সিজেন নিই, গাছের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড দরকার হবেই। তো আমি ওই জন্য সবসময় বলি যে ছোট ট্যাঙ্ক হোক বা বড় ট্যাঙ্ক হোক, CO2 ওটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। যতক্ষণ না সলিনয়েডটা খারাপ হচ্ছে, তো ওটা তো ইলেকট্রিক্যাল একটা অ্যাপ্লায়েন্স, তো ওখানে খারাপ হতেই পারে ওটা। একদম। CO2 সিলিন্ডার থাকলে আমি বলবো একদম গো ফর। জায়গায় সমস্ত সিলিন্ডার রয়েছে, কি কি একটু মাপের রয়েছে একটু বলো। প্রথমেই বলি এটা আমাদের CO2 ব্র্যান্ডের সিলিন্ডার। আচ্ছা, ঠিক আছে, একদম পিওর হোয়াইট কালার CO2 সিলিন্ডার। 1 কেজি মানে লালটার থেকে কি এর কোয়ালিটি ভালো? কোয়ালিটি ভালো বলতে এটা এবং টেস্টেড, এবং এর প্রত্যেক কটা টেস্টিং এর জন্য সার্টিফিকেট থাকে। সেই সার্টিফিকেট ওয়ারেন্টি হচ্ছে 5 বছর। আচ্ছা, সার্টিফিকেট ভ্যালিডেশন ওয়ারেন্টি, ঠিক আছে। আর এই যে ভালভগুলো কিন্তু 1 বছরের ওয়ারেন্টি থাকে। 1 বছরের ওয়ারেন্টি থাকে। এর মধ্যেও যদি কোনো প্রবলেম হয় সিলিন্ডার রিলেটেড, তো সেই ক্ষেত্রে আমরা সার্ভিস প্রোভাইড করে দিই। আচ্ছা, ঠিক আছে। আর প্রত্যেক কটা সিলিন্ডার একটা ইন্ডিভিজুয়াল এখানে বারকোড স্ক্যানিং এবং আপনার নামে এখানে আপনার যে ডকুমেন্ট সেগুলো কিন্তু রেডি হবে। আচ্ছা, নিজের নামে ডকুমেন্ট রেডি হয়ে যায়। আচ্ছা, এটা যেটা তুমি হাত নিয়ে এটা তোমার 3 কেজি আছে, তাই তো? 3 কিলো। হ্যাঁ, 3 কিলো কি দাম পড়ে? 3 কিলো এই মুহূর্তে পড়ছে 3600। আচ্ছা, আর তারপর রয়েছে 2 কেজি। 2 কেজি পড়বে আপনার মোটামুটি 2900 to 3000। আচ্ছা, এবার মাঝে মাঝে হয়তো কোম্পানি কোনো অফার দিলে সেই সময় অফারটাও পাবে। মোটামুটি এর দাম ওই 3000ই পড়ে। এবার অফার প্রাইসে ওটা 2900 হতে পারে। আচ্ছা, আর 1 কেজি? আর 1 কেজিটা পড়বে 2800। 2800। দেখো 3টে মাপই এখানে রয়েছে। তার সাথে আমার এখানে আমাদের ডুয়েল গজ যেটা মুফানের রয়েছে, মুফানেরও রয়েছে। একটুখানি খুলে একবার দেখিয়ে দাও। হ্যাঁ, এটা মুফানের ডুয়েল গজ রেগুলেটর। আচ্ছা, মুফান তো এখন মোটামুটি কোম্পানি হিসেবে ভালোই কাজ করছে। এটা ওর বাবল কাউন্টারের সাথে আসছে। আচ্ছা, ঠিক আছে। আর এখানে ডাবল গজ, একটার মধ্যে আপনার প্রেসার, ট্যাঙ্ক প্রেসার কত রয়েছে, সিলিন্ডারের প্রেসার কত রয়েছে এটা দেখাচ্ছে, আর একটা দিয়ে কত PSI তে বাবলটা রিলিজ হচ্ছে সেটা দেখায়। আচ্ছা, এগুলো মোটামুটি কিন্তু নন ভ্যারিয়েবল, এটা ভ্যারিয়েবল নয়। মানে আমরা যদি চাই যে কখনো অ্যাটোমাইজার ইউজ করতে, তখন এর PSI-টাকে বাড়াতে হয়, তো সেটা এই ক্ষেত্রে বাড়ানো সম্ভব নয়। আচ্ছা, এই জন্য এটাকে নন ভ্যারিয়েবল বলা হয়। আচ্ছা, ভ্যারিয়েবল আমাদের আসছে। এবার এটার দাম কি পড়ে? এটার দাম আমার কাছে পড়ছে 2900। আচ্ছা, এই ট্যাঙ্কগুলো তো তোমরা দেখলে, এদের বিউটিগুলো দেখলে একদম সামনে থেকে যেমনটা দেখালাম। এবার একটা ট্যাঙ্ক দেখাচ্ছি, ছোট ট্যাঙ্কের পর একটা বড় ট্যাঙ্ক দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখো একটা বড় সুন্দর ট্যাঙ্ক রয়েছে, যাতে একটা বিগ সাইজের একটা পাথর ইউজ করেছে। একটাই তো পাথর নাকি? এখানে অনেকগুলো পাথর স্ট্যাক আপ করে আটকে দিয়ে আচ্ছা বানানো একটা আইল্যান্ড টাইপের স্কেপ বানানো, যেটা মাঝখানে একটা প্ল্যান্টের একটা আইল্যান্ড রয়েছে এবং সাইডে বালির একটা ছোট লেয়ার।
কিন্তু পাথরগুলো তুমি এমন আটকেছো দেখে কিন্তু মানে এক নজরে দেখলে একটাই পাথর মনে হবে। এটাই হচ্ছে আর্ট আর কি। এটাই আর এর সাথে যদি অ্যানোবিয়াস দিয়ে ওকে ভালো করে বিয়ে করে যায়, কেমোফ্লাজ করে দেওয়া যায়, তাহলে সেটাও বুঝতে পারা যাবে না। আচ্ছা আচ্ছা, তুমি যেটা বলছিলে ওপরের যে অ্যাকোরিয়াম গুলো একটু আগে দেখাচ্ছিলাম, সেগুলো কি এমনি আরো জলে করা, তাই তো? হ্যাঁ, ওটা আমি এই ওপরের ট্যাঙ্ক গুলোতে যেহেতু ছোট, আমি ওই জন্য হবিসদেরও বলি যে ছোট অ্যাকোরিয়াম হলে অনেক ক্ষেত্রে সুবিধা হয়, যে আরো ওয়াটার ফিল করতে সুবিধা হবে। আর এই ট্যাঙ্কটা যেহেতু বড় ট্যাঙ্ক, তো এর ক্যাপাসিটি মোটামুটি 70 লিটার, তো এই ক্ষেত্রে আমি আরো অতটা ইউজ করতে পারি না। তো কাস্টমারদেরও আমি এটাই বলতে চাই যে দেখুন, আরো জল ছাড়া আপনাকে যে এলগি গুলো ফেস করতে হবে, সেগুলো কিন্তু এই ট্যাঙ্কে ভিজিবল একদম। আর তার সঙ্গে জলের যে হালকা পার্টিকেল, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, এই জলটার একটা ওইটা দেখার পর এটা বোঝা যাবে, বুঝতে পারা যাবে। এটা খুবই ক্যামেরাতেও আসছে বা চোখে আসছে, চোখে তো বেশি আসছে। সুন্দর। এগুলো ফর সেলও রয়েছে আমার কাছে। আচ্ছা। আর তার সাথে ন্যারাইট স্নেলও রয়েছে ওখানে, এগুলো ফর সেল আছে। আচ্ছা, এগুলো ফর সেল। এটা কি সেল রয়েছে? ওগুলো আমাদের ন্যারাইট, জিব্রা ন্যারাইট। এগুলো তো তোমার অ্যালগি ইটার হিসেবে খুব ভালো না? ভালো, খুবই ভালো। আর সব থেকে কথা, এটা মাল্টিপ্লাই করে না, তো সেই ক্ষেত্রে একটা পেস্টিসাইড চিন্তাও থাকে না। আচ্ছা আচ্ছা, মোটামুটি এই ট্যাঙ্কটার সাইজ কি আছে প্ল্যান্টেডে? এই সাইজটা খুবই মানে একটা অদ্ভুত সাইজ। এটা হাইটটা বেশি আছে, হাইটটা 24 ইঞ্চি, আর উইডটা হচ্ছে 20 ইঞ্চি, আর ডেপথটা হচ্ছে 18 ইঞ্চি। ডেপথটা হচ্ছে 18 ইঞ্চি। দেখো খুব সুন্দর ভাবে সাজিয়েছে। আর এখানে লাইটটা কি ইউজ করেছে এত বড় ট্যাঙ্কের জন্য? লাইটটা এখানে ফায়ার গ্লো আছে 50 ওয়াট ফায়ার গ্লো, আমাদের যেটা WRGB ফায়ার গ্লো, সেটা ইউজ করা হয়েছে। ওই জন্য এত সুন্দর লাইট হয়েছে, কিন্তু কোনো অংশেই দেখো অন্ধকার লাগছে না। এত বড় ডেপথ আছে ট্যাঙ্কের, মানে লাইটের, মানে প্ল্যান্টের ক্ষেত্রে লাইটটা খুব বড় ম্যাটার করে না? ম্যাটার করে, খুবই ম্যাটার করে। আমাদের অ্যাকোয়াটিক রেমিডিসের যেটা আমরা স্যান্ড দেখি, রিভার ন্যাচুরা, সেই রিভার ন্যাচুরা ইউজ করা হয়েছে। এটা তো মোটামুটি জলের পিএইচটাকেও ভালো রাখে। পিএইচ ভালো লাগে বলতে এটা নিউট্রাল, এই জলের পিএইচ কে হ্যাম্পার করে না। এটাই হচ্ছে ওর একদম, মানে নরমাল যেটা স্যান্ড হলে যেগুলো প্রবলেম হয়, কোনো প্রবলেম করে। যেমন অনেক সময় সিলিকেট লিচ করে, বেশি আমাদের যে কনস্ট্রাকশন স্যান্ড ইউজ করে সিলিকেট লিচ হয়। সিলিকেট লিচের ফলে যে একটা ব্রাউন ফাজ এলগি গুলো আছে, সেটা এটাতে আসবে না, হয়নি। কিন্তু কালারটা ওই টাইপের হবে, মেইনটেইন রাখে। হ্যাঁ, বরঞ্চ ওর থেকে কনস্ট্রাকশন স্যান্ডের থেকে এর কালারটা আরো ভালো। এটাতে একটু অ্যালগি চোখে দেখা যাচ্ছে। এতক্ষণ পরে যে প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে প্রথম আমি চোখে দেখতে পেলাম অ্যালগি একদম। হ্যাঁ, আর এই চোখে দেখার কারণটা এটা কিন্তু একটা মিনারেল ওয়াটারের একটা হেভি পার্টিকেলের জন্য। আচ্ছা, মানে নরমাল জলের ক্ষেত্রে হলে এটা আসবে। এর আমাদের টিডিএস অনেক বেশি। আচ্ছা, এই ট্যাঙ্কের টিডিএস আমার অ্যাপ্রক্সিমেট 280 থেকে 300, ঠিক আছে, যেটা প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য একদমই সুইটেবল নয়। যেগুলো আমার ওপরের ট্যাঙ্কে যেগুলো আছে, সেগুলো আমার 140-এর মধ্যে মেনটেন রাখি। হালকা যে হেয়ার অ্যালগি গুলো আছে, আমারও সিম দিলেই কিন্তু এগুলো 2 থেকে 3 সপ্তাহের মধ্যে গায়েব হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে উপায় আছে, সেক্ষেত্রে উপায়। আর এই যে গাছটা কি রয়েছে, এটা পিনাটি ফিডার। এটা তো CO2 দিয়েছে বলে এই পিঙ্কিশ কালারটা রয়েছে। হ্যাঁ, এটা রেডিশ পিঙ্কিশ কালারটা এসে, না হলে তো গ্রিন হয়ে থাকবে। একদম ডাইরেক্ট লাইটের জন্য পড়ছে, কারণ এই পিনাটি ফিডার নিচে রয়েছে, এগুলো দেখবে পাতাটা গ্রিনিশ, ঠিক আছে, লাইটের জন্য আরো হ্যাঁ একটা অরেঞ্জিশ রেডিশ একটা ব্যাপারটা এসছে। এবার একটা দেখাই, এতক্ষণ তোমাদের প্ল্যান্টেড অ্যাকোরিয়াম দেখাচ্ছিলাম, এবার দেখাচ্ছি মেরিন অ্যাকোরিয়াম। দেখো সুন্দর করে মেরিন অ্যাকোরিয়াম করেছে। আচ্ছা, কেউ যদি মেরিন অ্যাকোরিয়ামের জন্য তোমার সাথে যোগাযোগ করে, সেক্ষেত্রে মেরিন অ্যাকোরিয়াম করে দেবে? অবশ্যই মেরিন প্রোভাইড করে দেওয়া হবে, এবং একদম প্রপারলি যে জিনিসগুলো লাগে, ইকুইপমেন্টগুলো, সেই ইকুইপমেন্ট সমেতই হবে। যেমন এই ট্যাঙ্কটা, যেমন আমার পেছনে ব্যাকসাম্প করা আছে। আচ্ছা, তো অনেকে যদি বলে যে ব্যাকসাম্প অবস্থায় থাকবে, সেই ব্যাকসাম্প। আচ্ছা, ব্যাকসাম্পটাকে একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে ব্যাকসাম্প করা আছে, তাই তো? আচ্ছা, এখানে কি কি মিডিয়া মোটামুটি দিয়েছো? এখানে টোটাল 5 ব্যাগ আছে মিডিয়া। তো আমি মিডিয়া স্পেশালি আমি অ্যাকোয়াটিক রেমিডিসেরই ইউজ করি। অ্যাকোয়াটিক রেমিডিস এবং কিউবন, এই দুখানা মিক্স ব্র্যান্ড করা আছে। আচ্ছা, মানে এরম ভাবে তুমি পুরোটা রেডি করে দিতে পারো। এই যেমন ব্যাক সাম দিয়ে করেছে, পাম্পটা দেওয়া আছে, ওটা কিউবন এর পাম্প দেওয়া আছে। আচ্ছা, 35 ওয়াটের। এই পাম্পটা এর জন্য আইডিয়াল, তাই তো? আচ্ছা, এখানে এবার মোটামুটি তোমার যে পাথরগুলো রয়েছে মেরিন অ্যাকোরিয়ামের জন্য, এই রকগুলো তোমার কাছে অ্যাভেলেবেল, তাই তো? হ্যাঁ, অ্যাভেলেবেল। এর মধ্যে তো ওই কি বলে সুন্দর, মানে পিএইচটাকে জলের বা ওদের যে ন্যাচারাল যে এটা হাই পিএইচ, সেগুলো সব মেনটেন করে রাখে। সল্ট যেটা আমাদের মেরিনে সল্ট দেওয়া হয়, সেই সল্ট দিয়ে রেশিও করে রিফ্র্যাক্টোমিটার দিয়ে দেখে তবে সেটাকে ডিটারমাইন করতে হয় যে ঠিকঠাক আছে কি। এই যে মাছটা কি ঘুরছে, এটা সামনে যেটা ঘুরছে, পাউডার ব্লু ট্যাঙ্ক। আচ্ছা, দেখো সাইজটা দেখে নাও, কালার দেখো খুব সুন্দর একদম। মেরিন মানে একটা সুন্দর কালার, সুন্দর বিউটি। আর এইটা কি রয়েছে যেটা চলে গেল? এটা থ্রেড পিন বাটারফ্লাই। আচ্ছা, আর একটা মেরুন ক্লাউন রয়েছে। আচ্ছা, মেরুন ক্লাউনও রয়েছে।
আচ্ছা, ক্লাউনের জন্য তো থাকার জন্য তো ওদের তো অ্যানিমনি দরকার হয়। অ্যানিমন আছে ভেতরে ঢুকে গেছে। আচ্ছা, ওটা ওই ফ্রন্ট অ্যাঙ্গেল থেকে দেখতে পাচ্ছেন। আচ্ছা এদিক থেকে, হ্যাঁ এই যে অ্যানিমনটা, তাই তো? ওদের তো এটাই ওদের ঘর না, ওর মধ্যেই থাকে। আচ্ছা, এদের তো যাবতীয় খাবার দাবার সবকিছুই তো তোমার কাছে পাবে, সবই অ্যাভেলেবেল। আচ্ছা দেখো, এদের জন্য একটু হাইডিং প্লেস বা এরকম মানে একদম সমুদ্রের তলার মতো ব্যাপারটা করে দিতে হয়। নাম কি বললে? এটা ব্লু ব্লোচ বাটারফ্লাই। আচ্ছা, আর ওপরে যেটা ঘুরে বেড়াচ্ছে সব থেকে বেশি ঘুরে বেড়ায় ওটা হচ্ছে ডক্টর র্যাশ। ডক্টর র্যাশ তো ট্যাঙ্কে থাকা খুব দরকারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যদি ওদের কোনো প্যারাসাইট কোনো প্রবলেম হয় তো সেটা ওরা ট্রিটমেন্ট করে দেয়। ওই ট্রিটমেন্ট করে দেয়। আর নিচে রয়েছে আমাদের স্যান্ড শিফটার গবি। আচ্ছা, এই সাদাটা গবি এত বড় খুব কম দেখা যায়। আচ্ছা, মেরিনের তো অনেক মোটামুটি ভিডিও করেছি, এত বড় গবি কিন্তু দেখিনি। এর বয়স কেমন হবে? এটা মোটামুটি হয়তো 1+। মোটামুটি খরচা পড়তে পারে একটা অ্যাপ্রক্স 17 থেকে 25 বাজেট ধরে চলতে হবে। 17 থেকে 25 বাজেট ধরে চলতে হবে। মেরিনের তো একটু খরচা সাপেক্ষ, এবার ওটা প্লাস মাইনাস আছে। এবার অনেকে ইকুইপমেন্ট একটু আপগ্রেড করতে চায়, অনেকে পাথর একটু বলে যে আমি একটু বেশি পাথর দেবো বা একটু কম পাথর দেবো। সেক্ষেত্রে তো কম বেশি। আমার যেহেতু এটা দোকান পারপাস হবি, তার সাথে যেহেতু দোকান পারপাস, তো সেহেতু এখানে ফিশ লোড বেশি আছে, বায়োলোডটা বেশি আছে। তো আমি কখনোই রেকমেন্ড করবো না যে এত বায়োলোড দিয়ে প্রথমেই এইটুকু অ্যাকোয়ারিয়ামে করা হোক, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে প্রোটিন স্কিমার দিতে হবে এক্সট্রা করে, বায়োমিডিয়ার উপর আরো বেশি জোর দিতে হবে, আর মাছের সংখ্যাটাও অবশ্যই কমাতে হবে। মাছের সংখ্যা এত তো মাছ, যেটা আমরা হবিতে এটা মেইন ভুল করে ফেলি, লোভের বসে পড়ে অনেকগুলো মাছ কিনে ফেলি। এখানে অত মাছ দেওয়া যাবে না। তো ভিডিও তো হঠাৎ করে শুরু হয়ে গেছে, জাস্ট এসেছিলাম, জাস্ট শুরু করে ফেলেছি, কারণ এত সুন্দর সুন্দর প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম দেখেছি যে আমরা নিজেরাই আজকে নতুন একটা জিনিস এক্সপ্লোর করে তোমাদের দেখালাম। তো ইন্ট্রোটা দেওয়া হয়নি, তাই জন্য বলি হ্যালো ফ্রেন্ডস, হৃদয় থেকে হৃদয়ের টানে আমি কবির চ্যানেলে সবাইকে স্বাগত। এবার যাকে ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ, এ হচ্ছে দাদার বাড়ির একদম মোটামুটি কত বছরের মাছ? 6 বছর। 6 বছর। আচ্ছা, এটা কি রয়েছে একটু বলে দাও এই ডিটেলসটা। এটা এশিয়ান গ্রিন অ্যারোয়ানা। আচ্ছা, আরটিজি অনেকেই চায় যে আরটিজি একটু হাই বাজেট হয়ে যায়, তো একটা এশিয়ান অ্যারোয়ানা চাই এবং তার সাথে একটু বাজেটটাও কম দেখে গ্রিন হলে একটু কম হয়। হলে একটু কম হয়। আচ্ছা, এ মোটামুটি এখন সাইজটা কি হবে? এখন সাইজের প্রায় 19 ইঞ্চি 18 ইঞ্চি, প্রায় 19 থেকে 18 ইঞ্চি। আচ্ছা, এ কি যদি কেউ চায় তুমি কি দেবে না এর মতো আনিয়ে দেবে? আমি এর মতো আনিয়ে দেবো। আচ্ছা, এর মতো আনিয়ে দেবো। এবার এটা তোমার বন্ধু আর কি বলতে পারে, একে দেওয়া একটু মানে চাপের ব্যাপার আছে। হ্যাঁ, চাপের ব্যাপার আছে। তো এই সাইজটা অ্যাভেলেবল হয় না, এর থেকে ছোট সাইজ অ্যাভেলেবল। হ্যাঁ, ছোট নিয়ে গিয়ে বড় করতে হবে। আচ্ছা, এর যে ট্যাঙ্কটা রেখেছো, ট্যাঙ্কটার মাপটা কি রয়েছে? এটা 4 ফুট বাই 1.5 ফুট বাই 1.5 ফুট। আচ্ছা, দেখে নাও, যেমন সাইজের অ্যাকোয়ারিয়াম হবে তেমন বড় তোমরা মাছ কিন্তু রাখতে পারবে। মানে একে ছোট বয়স থেকে এরকম বড় ট্যাঙ্কে রাখলে তাড়াতাড়ি গ্রোটাও ভালো হবে। আচ্ছা, কি লাইভ ফুড খায়? হ্যাঁ, লাইভ ফুড বলতে আমি একে শ্রিম্প বেশি পছন্দ করি খাওয়া, ও পছন্দ করে শ্রিম্প খাওয়া। শ্রিম্প আছে, মিলওয়ার্ম আছে। আর লাইভ মানে একদম মাছ খাওয়ানোটা আমি ঠিক প্রেফার করি না, ওখানে প্যারাসাইটের প্রবলেমও হতে পারে। তো শ্রিম্প আর মিলওয়ার্ম ওর জন্য একদম বেস্ট অপশন। সাইজটা দেখে না, একদম মোটা সোটা মাছ একদম। এবার যে ট্যাঙ্কটা দেখাচ্ছি, একটা তো মনস্টার ট্যাঙ্ক দেখালাম, তার মধ্যে একটাই ছিল। এবারে কিন্তু এখানে অনেকগুলো মনস্টার ফিশ রয়েছে, হার্টসেপ প্যারট রয়েছে, নর্মাল প্যারট রয়েছে, টাইগার রয়েছে আর সান্তা রয়েছে, তাই প্রত্যেকটা একদম ডিপ রেড কালারের ওপর। আচ্ছা, এদের মধ্যে মোটামুটি প্রাইস কেমন থাকবে যা রয়েছে? প্রাইস আমি যদি কিংকং আর সান্টা ক্লজ থেকে শুরু করি, মানে যারা একটু বড় সাইজের, ওরা ওই 3300 থেকে 3500 পেয়ার সেলের জন্য এরাই রয়েছে। আর অস্কার যেগুলো রয়েছে এবং জায়ান্ট গোরামি যে রয়েছে, এটা আমার নিজস্ব। আচ্ছা, এই অস্কারটা আর এই যে বিগ সাইজের জায়ান্ট গোরামিটা, এটা আমার একদমই নিজস্ব। আচ্ছা, সেল পারপাস নয়, তাই তো? হ্যাঁ, অনেকে দেখতে চায় যে অস্কার কিরকম বড় হয় বা কিরকম হ্যাবিটেটে থাকে বা কিরকম একটা কমিউনিটির মতো থাকে, তো সেটাই এদের জন্য ওটা। আচ্ছা, মানে এগুলো তোমার হবি থেকে শুরু করা সেই মাছগুলো। আর এখানে একটা কপার অস্কারও দেখতে পাচ্ছি, ওটাও কি সেল পারপাস? না, ওটাও আমার নিজের। আচ্ছা, এই 3-4টে তোমার নিজস্ব। এই যে এইখানে রয়েছে দেখো কপারটা, এটাও দাদার নিজস্ব মাছ। আর এই এগুলো তো বিশাল সাইজ না, মোটামুটি 8 থেকে 10 ইঞ্চি হবে। 8 থেকে 10 ইঞ্চি। আর তেমনি মোটা মোটা মাছ। শ্রিম্প খায়, মেইনলি শ্রিম্প খায়, তাই তো এগুলো জায়ান্ট গোরাম। হ্যাঁ, মিলওয়ার্ম, ড্রাইড শ্রিম্প। আচ্ছা, ড্রাই ফুড। এই হচ্ছে বিশাল সাইজ। পেয়ার 2800 থেকে 3000 এর মধ্যে পেয়ার। এইটা তাই তো, টাইগারটা? হ্যাঁ। হার্টসেপটা না, এটা কি দাম পড়বে? হার্টসেপটা 2800 পেয়ার। ওটা পেয়ার আছে, পেয়ার আছে তাই তো?
আচ্ছা, হ্যাঁ রয়েছে দেখো দাদার কাছে একদম সুন্দর সিলভার শার্ক, এগুলো কিন্তু বেশ ভালো কোয়ালিটির রয়েছে। কি দাম রেখেছো সিলভার শার্ক গুলো? সিলভার শার্ক মোটামুটি আমার কাছে 250 থেকে 300 টাকা পেয়ারের মধ্যে। বড় সাইজ না এগুলো মোটামুটি সব কটা? একটা দুটো ছোট আছে। আচ্ছা, ছোটগুলো হলে কি দাম পড়বে? এই ছোটটা যেটা রয়েছে ওগুলো একই দামের মধ্যেই আসছে, তবে ওই যদি ছোটটা কেউ নেয় স্পেসিফিক আমি ওর দামটা একটু কমিয়ে দেবো। আচ্ছা, কারণ আমার কাছে যে স্টকটা এসেছিল স্টকের মধ্যে একটাই ছোট ছিল। আচ্ছা, বাই চান্স সেই অনুযায়ী এবার ধরো কেউ বেশি নিলে তার সাথে একটা ছোট নিলে সেক্ষেত্রে আমি একটা প্রাইস দিয়ে করে দেবো, অ্যাডজাস্ট করে দেবো। আচ্ছা, এতক্ষণ তো তোমাদের অনেক রকমের মাছ দেখালাম, এবার দেখাচ্ছি মোটামুটি এটা আমার খুব পছন্দের মাছ ডিসকাস। দেখো কালার কোয়ালিটি দেখে নাও, খুব সুন্দর প্রত্যেকটা। কি কি রয়েছে একটু বলো। এখানে হোয়াইট ফেস রেড রয়েছে। আচ্ছা, এটা রয়েছে হোয়াইট ফেস রেড, তাই তো? এখানে একটা রয়েছে আর এখানে একটা রয়েছে। ব্লু রিম রেড কভার রয়েছে। আচ্ছা, এটা রয়েছে ব্লু রিম রেড কভার। দেখো কোয়ালিটি দেখে নাও। এটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, তারপর মানে এই কোয়ালিটি কি আরো পাবে? হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে, পেয়ে যাবে, তাই তো? আচ্ছা, তোমার কাছে মোটামুটি যে কটা মাছই তুমি রেখেছো সবটাকে একদম ফুল দেখে শুনে রেখেছো, তাই তো? হ্যাঁ, মানে স্টকটা তোলাটা খুব যত্ন করে। কোয়ারেন্টাইন আমার কাছে আগে মেন প্রায়োরিটি। কারণ আমি কোনো মাছই সেটা একটা সামান্য কালার উইডো থেকে শুরু করে অ্যারোয়ানা অবধি আমি কোনোদিনই 15 দিন বা 10 দিনের নিচে আগে সেল করি না। ওটা আগে কোয়ারেন্টাইন হবে, তারপর হ্যাঁ প্রপার মেডিকেটেড হবে, তারপর ওটা ক্লিন হলে আমি তবে ওটা ফর সেল ছাড়ি। কি রয়েছে? এটা ওই আমাদের ইয়েলো সলিড ইয়েলো, তাই তো? এটা বড় সাইজটা? বড় সাইজটা, এটা ওর পেয়ার ওটা। আচ্ছা, এটা মেল ওটা ফিমেল? হ্যাঁ। এবার দেখো কালার গুলো দেখে না, খুব সুন্দর। এই ট্যাঙ্কটাও তো মোটামুটি সুন্দরভাবেই সাজানো। দাদার অ্যাকোরিয়াম যে কটা রেখেছে প্রথমে হবিস্ট বলে, মোটামুটি অ্যাকোরিয়াম বেশ ক্রিস্টাল ক্লিয়ারই রাখার চেষ্টা করে, তাই তো? হ্যাঁ, আর ফিল্ট্রেশন আগে সবার আগে প্রায়োরিটি, মেন প্রায়োরিটি হওয়া উচিত আর কি। উচিত, সবসময় উচিত। আমি হবিস্টদেরও বলি আগে ফিল্ট্রেশন ভালো হওয়া উচিত, তারপর যা খুশি মাছ রাখুন না কেন সেটা অ্যাকোরিয়ামের সাইজের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, এখানে কি কি রয়েছে র্যাম গুলো? এখানে থাইসিল ব্লু র্যাম রয়েছে, ঠিক আছে? কোয়ালিটি দেখো র্যামের। আচ্ছা, বসমনিও তো রয়েছে? হ্যাঁ, তার সাথে বসমনি রয়েছে। এটা এখন বসমনি গুলো, এগুলো কি ফিমেল বসমনি গুলো না মেল? আমি এখনো ওটা ডিটারমাইন করতে পারছি না। কিছু মেল রয়েছে আর একটা আমার ট্যাঙ্ক শিফট হয়েছে, মানে একটা ট্যাঙ্ক থেকে আরেকটা ট্যাঙ্কে এসছে, সেই জন্য কালারেশনের একটু হয়তো ওরা ছেড়ে দিয়েছে। আচ্ছা, আর এই ডানাসনি বার্ব গুলো? ড্যানিসনি বার্ব গুলো এখানে আমার 150 পেয়ার রয়েছে, এগুলো মানে এখন কোয়ারেন্টাইন ফেজে রয়েছে। আচ্ছা, আর এই তোমার বসমনি গুলো এখন কোয়ারেন্টাইনে রয়েছে, ওগুলো মোটামুটি ওই 250 পেয়ার মতন যাবে। 250 পেয়ার। আর র্যাম গুলো? আর র্যাম গুলো এখানে রয়েছে এই মুহূর্তে ওটাও 250 পেয়ার। 250 পেয়ার র্যাম গুলো কোয়ালিটি খুব ভালো, সুন্দর কোয়ালিটি। এদের কোয়ারেন্টাইন কমপ্লিট হয়ে গেছে, এরা এখন রেডি ফর সেল আছে। আচ্ছা, বলছি ধরো এই যে যেমন মাছটা রয়েছে এর মধ্যে তো তোমার একটা দুটো বসমনি বা দুটো র্যাম তো ছাড়তেই পারে। হ্যাঁ, ছাড়া যেতে পারে, কিন্তু ওরা যেহেতু রেইনবো আর আমাদের সিক্রেট স্পিসিসের মধ্যে পড়ে আছে, হ্যাঁ, তো সেহেতু ওরা শ্রিম্পকে হার্ম করতে পারে। আচ্ছা, তাহলে শ্রিম্পগুলোকে সরাতে হবে, তখন একটা সরাতে হবে বা শ্রিম্পের একটা অল্টারনেট আপনাকে বার করতে হবে। আচ্ছা, এই ট্যাঙ্কটায় রয়েছে দেখে নাও, খুব সুন্দর সুন্দর প্ল্যাটিনাম অ্যাঞ্জেল। দেখো প্ল্যাটিনাম অ্যাঞ্জেলের মধ্যে যেটা মেন দরকার হয়, দেখো গায়ের স্কেলে একটা না আলাদা একটা গ্লসি ব্যাপার। আর আমি এখনো যে আমাদের মার্বেল যেগুলো সেগুলো এখন ফর সেল রাখিনি, এরা অ্যাক্টিভ রয়েছে, বাট ওরা এখনো অতটা ইন্টারেক্ট করছে না। 100 থেকে 120 টাকা পেয়ারের মধ্যে চলে আসবে মার্বেল গুলো, 100 থেকে 120। আর এই বড় ব্ল্যাকটা? এটা আমার একটা হবিস্টেরই একজন, আচ্ছা, উনি রেখে দিয়ে গেছেন। এটা ফর সেল না, ওটা এখানে কোয়ারেন্টাইনের জন্য। আচ্ছা, কোয়ারেন্টাইনের জন্য রয়েছে আর কি। দেখে না, এমনি মার্বেল গুলো তোমার কাছে সবই পেয়ে যাবে। দেখো সুন্দর রয়েছে মার্বেল গুলো। মার্বেল অ্যাঞ্জেলটা কত দাম বললে? মার্বেল 100 থেকে 120 টাকা পেয়ে, প্ল্যাটিনামটা ওই 60 টাকা থেকে 80 টাকা। 60 টাকা থেকে এটা 80 টাকা, এটা 120 টাকার মধ্যে পেয়ে যাবে, তাই 100 থেকে 120। আর এটা একদম মোটামুটি ফিডিং দিতেও আরম্ভ করে দিয়েছে, এদের কোয়ারেন্টাইনও শেষ হয়ে গেছে। আচ্ছা, এটা রেডি ফর সেল 220 টাকা পেয়ার আছে। আচ্ছা, মনোগুলো হচ্ছে 220 টাকা করে পেয়ার। দাম আমি আপনারা যোগাযোগ করলে আমি বলে দেবো, এটা কোয়ান্টিটির উপর নির্ভর করছে, কারণ এটা একদমই ছোট বাচ্চা। আচ্ছা, যেমন কোয়ান্টিটি নেবে সেই অনুযায়ী দাম হবে, তাই? আচ্ছা, যেটা মোটামুটি যারা নতুন হবিস তারা মোটামুটি ট্যাঙ্কে রাখো, উইডো কেমন দাম রেখেছো? উইডো আমার কাছে 12 থেকে 14 টাকা পেয়ার, বড় সাইজের মোটামুটি ছোটগুলো। হ্যাঁ, ছোটগুলো, এবং বড় যেগুলো আছে ওগুলো 20 থেকে 25 টাকা পেয়ার। 20 থেকে 25 টাকা, বড়গুলো মানে একদম বিগ সাইজ ব্রিডিং পেয়ার। টাইগার রয়েছে, যেটা টাইগার রয়েছে ওগুলো 25 টাকা পেয়ার।
25 টাকা পেয়ার টাইগার গুলো, তাই তো? এগুলো নর্মাল, মানে আমাদের যেগুলো নর্মাল টাইগার যেগুলো বলি, নর্মাল টাইগার, এই টাইগার গুলো দেখে আমরা ছোট থেকে বড় হয়েছি, সেইগুলোই এটা। একটা নস্টালজিক টাচও আছে এর মধ্যে, কারণ এর মধ্যে কোনো কালার ইনফিউজ নেই। না না, এখন মার্কেটে যেমন উইডো গুলো যেমন কালার ইনফিউজ হয়ে এখন এরকম অবস্থা হয়ে গেছে, তেমন টাইগারও তখন এগুলো কোনো কালার না, ন্যাচারাল কালারের উপর টাইগার। আচ্ছা, দেখে নাও কত রকমের সুন্দর সুন্দর কালারের সিকলেট রয়েছে। 200 টাকা থেকে 400 টাকা পেয়ারের মধ্যে সব পাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখানে যা দেখছো সবই 200 থেকে 400-র মধ্যে পেয়ার। আচ্ছা, এখানে তো মানে একদম প্রথম হবিসদের জন্য গোল্ডফিশ রেখেছে, তাই তো? একদম একদম বিগিনার্সদের জন্য রিকমেন্ডেড, এবং অনেক গোল্ডফিশও আছে যেগুলো অনেক সেমি প্রফেশনাল যেগুলো আছে, একটু সেমি বাজেট যারা রাখে, একটু বাজেটটা হাই হবে অথচ কোয়ালিটিটাও অতটা হবে না, তো সেরকম গোল্ডফিশও রয়েছে। এর মধ্যে তো সব রকমই রয়েছে এখানে এই মুহূর্তে হ্যাঁ ট্রাই কালার রয়েছে, ওরান্ডা। মোটামুটি অ্যাপ্রক্স প্রাইস কেমন থেকে স্টার্টিং এখানে? প্রাইস যেমন রেড ক্যাপ গুলো ওখানে একদম 100 টাকা পেয়ার। আচ্ছা, ঠিক আছে। আর টেলিস্কোপ ব্ল্যাক যেগুলো রয়েছে সেগুলো আপনার 80 টাকা পেয়ার। আচ্ছা, ঠিক আছে। বাই কালার ওরান্ডা আছে 300, ট্রাই কালার রয়েছে 400, অ্যাপাচে রয়েছে 450। সব পেয়ারের দাম বলছে, তাই তো? হ্যাঁ, পেয়ারের দাম বলছে। আচ্ছা, আর এই পাশে কিছু রয়েছে এই দেখছি? পাশে ওইগুলোই ছোট সাইজ রয়েছে, এগুলো 150 টাকা পেয়ার। 150 টাকা ট্রাই পেয়ার। কালার রয়েছে, বাই কালার রয়েছে, বাবল আই রয়েছে। আচ্ছা, এগুলো হচ্ছে এই যে ট্যাঙ্কটা দেখছো, এই ট্যাঙ্কের ছোট সাইজটা হচ্ছে পাশেরটাতে রয়েছে। এই রেড প্যারেট আমার কাছে 500 থেকে 550 পেয়ারের মধ্যে আছে। আচ্ছা। ইয়েলো আপনার 600 থেকে 650, আর হার্ট শেপ প্যারেট গুলো 700 থেকে 750। এখানে দেখো পর পর অনেকগুলো ট্যাঙ্ক রয়েছে, এই ট্যাঙ্কগুলোতে কিন্তু সমস্তটাই রয়েছে হচ্ছে প্ল্যান্টেডের মাছ, তাই তো? হ্যাঁ, এখানে যা রয়েছে। আচ্ছা, এই ট্যাঙ্কটায় কি কি রয়েছে একটু বলো। এইখানে রামিনোস আছে, ব্ল্যাক নিয়ন রয়েছে, তার সাথে অ্যালবাইনো নিয়ন রয়েছে। আচ্ছা, এরা সবাই এখন কোয়ারেন্টিন ফেজে রয়েছে। তো এদের প্রাইস মোটামুটি 90 থেকে 150 এর মধ্যে ঘোরাঘুরি করে। এবার তো তোমায় যেমন মাছ হ্যাঁ, নেবে, কত কোয়ান্টিটি নিচ্ছে তার উপর তো এগুলো একটু কম বেশি হয়। রামিনোস মোটামুটি 90 এর মধ্যেই ঘোরাঘুরি করে দামটা। আচ্ছা। ব্ল্যাক নিয়ন মোটামুটি 45 থেকে 50 এর মধ্যে ঘোরাঘুরি করে। কি রয়েছে? এই ট্যাঙ্কটা রেডি ফর সেল রয়েছে, এখন এদের কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হয়ে গেছে। এখানে হার্লে কুইন রয়েছে প্রথমেই, হার্লে কুইন, তাই তো? তার সাথে এম্বার টেট্রা রয়েছে। হার্লে কুইনেরও তো দু রকম ভাগ আছে, একটা অরিজিনাল হার্লে কুইন, একটা এসপাই হয় একটা, আর একটা হ্যাঁ। হার্লে কুইন হয়। হার্লে কুইনটার মনে হয় ব্ল্যাক ভাবটা বেশি থাকে না? হ্যাঁ, এসপাই এর উপরে ওই শাইনিং পার্টটা থাকে না, আচ্ছা। আর ব্ল্যাক এর উপর থেকে একটা গোল্ডেন রিং থাকে। আচ্ছা, ঠিক আছে, যেটা আমাদের হার্লে কুইনে অনেকটা বেশি থাকে। এইগুলোর 90 টাকা পেয়ার। আচ্ছা, আর আমাদের যে এম্বার টেট্রা রয়েছে ওটাও 90 টাকা পেয়ার। এটা রয়েছে 90 টাকা পেয়ার। এই ট্যাঙ্কে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে রেড নোজ শ্রিম্প। আচ্ছা, এগুলো কি স্নেলগুলো মানে খোলাগুলো ছেড়েছে না? ওদের মোল্টিং প্রসেস হয়েছে, ওরা কোয়ারেন্টাইন টাইমে ওরা মোল্টিং করে। আচ্ছা, তো এইখানে ওরা এই যে রেড নোজ শ্রিম্প রয়েছে। আচ্ছা, হচ্ছে শ্রিমটা যেগুলো খোলা ছেড়েছে বল, এগুলো বেশ বড় বড় হয় না অনেকটা? এটা মোটামুটি এটা মিডিয়াম সাইজ, মিডিয়াম, একটু বড় হবে, এর থেকে একটু বড় হবে। আসে যে মলিগুলো চায় সেই মলিও রয়েছে, মানে একদম আচ্ছা। নর্মাল বেসিক যে মলিগুলো। কেমন দাম এগুলো? এগুলো 10 টাকা পেয়ার। 10 টাকা পেয়ার। হ্যাঁ, আর আমাদের যে রেড বেলুনটা সেগুলো 45 থেকে 50 টাকার মধ্যে পেয়ার, অ্যাকর্ডিং টু সাইজ। মানে ইয়েলো শ্রিম্প রয়েছে আমার কাছে এই ট্যাঙ্কে, মানে প্রত্যেকটা ট্যাঙ্কি আলাদা আলাদা কালারের রয়েছে। আচ্ছা, কি কি কালার তোমার কাছে অ্যাভেলেবেল রয়েছে টোটাল? এটা তো ইয়েলো দেখতে পাচ্ছি। ইয়েলো, আমাদের যেটা রেড চেরি, হ্যাঁ, আচ্ছা আমাদের যেটা ব্ল্যাক হয় বা ড্রিম ব্লু যেটা বলি সেটাও অ্যাভেলেবেল রয়েছে। তার সাথে ফায়ার রেড অ্যাভেলেবেল আছে, রেড নোজ শ্রিম্প অ্যাভেলেবেল আছে, এবং আমানো শ্রিম্প অ্যাভেলেবেল আছে। চেরি শ্রিম্প রয়েছে, আর তার সঙ্গে গাপ্পিও রয়েছে। আর তার সাথে গাপ্পি, এটা ওই আমাদের একটা ব্লু যেগুলো একদম ব্লুইশ ব্ল্যাকিশ যে গাপ্পি, সেটা দারুণ দেখতে। হ্যাঁ, এগুলো সবই একদম মেল। ব্লু মস্কো যেগুলোকে বলে আর কি, হ্যাঁ সবই মেল আছে, তাই তো? হ্যাঁ, এন্ডলার গাপ্পি কিছু স্টক এখন প্রায় শেষের দিকে। এন্ডলার গাপ্পি স্টক আমার কাছে সবসময় থাকে। আচ্ছা, আর এর সামনে রয়েছে যেগুলো। নিয়ন টেটটা তো আছেই, এবং তার সাথে এই ট্যাঙ্কে আমাদের ক্লিনিং ক্রু অনেকজন রয়েছে, যেটা আচ্ছা। ওদেরকে দেখাতেই হবে, না দেখালেই নয়। তারা হচ্ছে প্রথমে আমানো শ্রিম্প। আচ্ছা, এই যে আমানো সিম একদম, হ্যাঁ একদম ক্যামেরার কোনাতে রয়েছে সাদা মতো। অটো সিনক্লাস ক্যাটফিশ। আচ্ছা, এগুলো তো ছোটই হয় না, হ্যাঁ, বড় হয় না ছোট কিছু? হয়, খুব বড় হয় না, এবং ওদের ট্যাঙ্কে ওদের এরা প্রচন্ড ভাবে হার্বি ভরা। এখানে আমার কাছে নিয়ন 35 টাকা পেয়ার থাকে, ব্লু মস্কো গুলো 70 টাকা পেয়ার। ব্ল্যাক এর মধ্যে একটা এসে গেছে। আচ্ছা, দেখো ব্ল্যাকটা বড় সাইজ আছে। হ্যাঁ, এগুলো সব মোটামুটি 25 টাকা 26। এখানে কি কি রয়েছে একটু বলো। এইখানে আমাদের ওই সেম কিছু বাচ্চাদের জন্য গাপ্পি, একদম। বাচ্চা বলবো না, হবিসদের জন্য গাপ্পি। অনেকে আসে যে ছোট ছোট গাপ্পি দিন দাদা, কম তাদের দামের জন্য- মধ্যে, হ্যাঁ, তাই কম তো? দামের মধ্যে, তাও খুব একটা কম না, এগুলো মোটামুটি আপনার ওই 40 টাকা 45 টাকা পেয়ারের মধ্যে আসে, কারণ কেউ কেউ ডাম্বো আছে এখানে। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে।
আর এখানেও কিন্তু অ্যালগি ইটিং ক্রু এর মধ্যে, আগে অ্যালগি ইটিং ক্রুকেই বলি, এখানে রয়েছে বালিটোরা, যেটা আমাদের ইন্ডিয়ান নেটিভ অ্যালগি ইটার। ট্যাঙ্কগুলো তোমায় দেখালাম, এবার এখানটা দেখে নাও পুরো ড্রাই আইটেমের যে সেটা, মাছের খাবার থেকে আরম্ভ করে সমস্ত ব্র্যান্ডেরই খাবার এখানে রয়েছে। আমি হালকা করে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা দেখো, একদম ওপরের দিকে যে র্যাকটা রয়েছে কাঁচের, সেখানে কিন্তু WA কোম্পানির সমস্ত রকমের খাবার পেয়ে যাবে, তাই তো? বড় থেকে ছোট। এবং আর এটা হচ্ছে WA কোম্পানির ছোট, মানে একটু কম দামি যে খাবারটা, সিরিজ একদম। আর এই পাশটা চলে আসছি, যেটা এখন মোটামুটি মার্কেটে ভালোই চলে, ইন্টেনের সমস্ত রকমই খাবার রয়েছে। খালি গোল্ডফিশের খাবারটা এই মুহূর্তে স্টক আউট হয়ে গেছে, মানে বড় থেকে ছোট সমস্ত কিছু পেয়ে যাবে। আচ্ছা, এগুলো কি হোলসেল না রিটেল? আমার কাছে হোলসেল এবং রিটেল বোথ কিন্তু অ্যাভেলেবেল। আচ্ছা, দুটোই অ্যাভেলেবেল পাবে, তাই তো? প্রত্যেক কটা জিনিস। আচ্ছা, এবার চলে আসি যেটা মোটামুটি আমি মানে প্রত্যেককে বলি, যাদের বাজেট থাকে তারা এই খাবারের ওপর থাকতে পারো, মোটামুটি হেকারির ওপর, তাহলে কিন্তু মাছের কোয়ালিটি ভালো থাকবে। হেকারির পরে যদি কোনোভাবে যাও, ইন্টেনটাও ভালো, খারাপ নয়। হেকারির পরে মানে সেকেন্ড বেস যদি বলি, আমি বলবো ইন্টেন। একদম। হেকারিতে তো সমস্ত রকমের রয়েছে দেখছি, একদম গোল্ডফিশ থেকে অস্কার থেকে আরম্ভ করে চিকলেটের খাবার সবকিছুই অ্যাভেলেবেল, ভাইব্রা বিটস একদম। আর এদিকে রয়েছে আকিরা। আকিরা তো এখন অনেকদিন মার্কেটে একটু কম দেখা যাচ্ছে, এখন ওরা নতুন প্যাকেজিং করে নতুন ভাবে খাবারটাকে নিয়ে আসছে, এবং আকিরার কোয়ালিটিও কিন্তু খারাপ নয়, ভালোই, যথেষ্ট ভালো খাবার। আচ্ছা, এদিকটা চলে এলে তোমার চলে আসছে কি বল, লাইফ আয়ু। হ্যাঁ, আমাদের লাইফ আয়ু, আমাদের ময়ূরদেব স্যারের প্রোডাক্ট। এটা তো ভালো, লাইফ আয়ু ভালোই খাবার। ট্রপিক্যাল ফিড রয়েছে, ওটা একদম ছোট মাছেদের জন্য, বিশেষ করে আমার ছোট মাছের খাবারই বেশি, ছোট, যেহেতু তোমার প্ল্যান্টেডের সেক্টরটা বেশি। আর এটা তো একদম কমন খাবার, একে নিয়ে আলাদা করে কিচ্ছু বলার নেই। আর এদিকে তোমার হাম্পি হেড থেকে আরম্ভ করে, আর এখন তো ফ্লাওয়ার অনের জন্য অনেকেই এই ওকিকো খাবারটা খাওয়াচ্ছে। হ্যাঁ, ওকিকো রয়েছে, হাম্পি হেড রয়েছে, আবার টেট্রাবিটসও তোমার কাছে পাচ্ছে, তাই তো? ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য ক্যানিস্টারের ছোট বড় এখানে দেখে নাও, সমস্ত কিছু, হ্যাং অন ক্যানিস্টার, পাম্প থেকে আরম্ভ করে যাবতীয় কিছু, একদম ইন্টারনাল ফিল্টার, দেখো সব রকম কিন্তু জিনিস তোমরা পাচ্ছ। এবার এদিকটায় চলে যাই, এয়ার পাম্পের নানা রকম ভ্যারাইটি পাচ্ছ তোমার, সাইরেন থেকে আরম্ভ করে এসিডিসি, ওপরে স্পঞ্জ ফিল্টার। এদিকে এই গাছগুলো তোমার কাছে রয়েছে, হ্যাঁ কিছু কিছু রয়েছে। আমি যদিও কোনোদিনই রেকমেন্ড করি না, আমি এটাই শুনতে চাইছিলাম যে যারা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম তারা প্লাস্টিক গাছ রেকমেন্ড, কিন্তু রাখতে হয় দোকানদার হিসেবে জন্য রাখতে হয়। কিছু হবিস্ট আছে যারা নতুন শুরু করে প্লাস্টিক গাছ দিয়ে একটু একদম খেলনা টাইপের সাথে, কিন্তু আমার কাছে এটা একদমই রেকমেন্ড। আচ্ছা, এখানটা দেখে নাও, সমস্ত রকমের যে মিডিয়াগুলো দরকার হয় একদম, যদি তোমরা সাম্প ইউজ করো, এছাড়া প্ল্যান্টেডের সমস্ত রকমের জিনিস, এখানে থার্মোমিটার সবকিছুই অ্যাভেলেবেল আছে একটা দোকানের মধ্যে। আর এদিকেও তো মিডিয়া, আর ওপরটা রয়েছে হ্যাং অন ব্যাকের যে ছোট ফিল্টার গুলো, তাই তো? এবং তার সাথে তার উপরে যদি দেখি আমি, আমাদের থার্মোস্ট্যাট গুলো রয়েছে। আচ্ছা, ওদের সিজন এবার হয়ে গেছে নিচে নামানোর। আর ওদিকে ডিপ ফুডেরও কালেকশন তোমার কাছে রয়েছে। এখানে যাবতীয় কিছু প্ল্যান্টেডের যাবতীয় ওষুধ থেকে আরম্ভ করে এমনি ওষুধের যে স্টকটা দেখো, একদম সমস্ত কিছু রয়েছে। আচ্ছা, এখানে তো কিছু প্ল্যান্ট রয়েছে আর কি তোমার কাছে, আলাদা করে রাখা হয়েছে, পরে আবার ভিডিও হলে দেখানো হবে। আচ্ছা, এদিকেও কিছু রয়েছে প্ল্যান্টেড ওষুধ, আমাদের অ্যাকোয়াটিক রেমেডিসের যে ফার্টিলাইজার গুলো, ম্যাক্রো মাইক্রো। আচ্ছা, এটা প্ল্যান্ট হেলথ এবং প্ল্যান্ট ফুড ফর্মুলা হয়ে গেছে এখন। আর এইদিকে রয়েছে হচ্ছে এগুলো স্যান্ড, আমাদের ন্যাচারাল রিভার ন্যাচারাল, যেটা আমার ওই ট্যাঙ্কেতেও আমার ইউজ করা রয়েছে। একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, দেখো এরকম একটা সুন্দর একটা কাঁচের মধ্যে দাদা একটা অ্যাকোয়ারিয়াম বানিয়েছে। এটাকে কি বলে দাদা, একটু বলো। এটা তো প্রথমেই কনসেপ্টটা হচ্ছে একটা টেরেরিয়াম। আচ্ছা, তো এই টেরেরিয়াম এটা পুরো বন্ধের মধ্যে থাকে, তাই? হ্যাঁ, এটা বন্ধের মধ্যে থাকে, এবং এই লিডটা খোলা যায়। এটা খুলে আমাকে ওই জল স্প্রে করে দিয়ে, আচ্ছা, এটা দরজা খোলা যায়। হ্যাঁ, একটু দরজাটা খোলো দেখি, ভেতরেরটা দেখিয়ে দিই। এই দেখো, এখানে আমাদের যে অ্যাকোয়াটিক প্ল্যান্টগুলি রয়েছে সেগুলো এখানে রয়ে গেছে, এটা ইমার্স ফর্মে হয়ে গেল এটা। আচ্ছা, আবার দরজাটা বন্ধ হয়ে যায়, তাই তো? আবার ক্লোজ হয়ে গেল। একটা ইউনিক ব্যাপারের মধ্যে রয়েছে। এবং এইটা বলি আমি, এই ট্যাঙ্কটা বানিয়েছে সে হচ্ছে মৈনাক, তার অ্যাকোয়ারিয়াম ব্র্যান্ডেড হচ্ছে আমাদের মাছ ট্যাঙ্ক। আচ্ছা, একদম তোমার সুন্দর ট্যাঙ্কটা রয়েছে, এই হচ্ছে ট্যাঙ্কটা। এবার তুমি যেমন জিনিস চাইবে সেই অনুযায়ী দাদা রেডি করে দেবে। এমন ভাবেই রাখতে হয় যাতে উপরে একটা স্লাইড আলো উপর থেকে আসে। এই আলোটা এইরকম জায়গায় আলোটা থাকবে, তাহলে গ্রোথটা ভালো হবে। প্ল্যান্টের জন্য আলো, সেটা বাইরে হোক বা জলের ভেতরই হোক। লাইট, এই গাছটা পার্পল কালারের। হ্যাঁ, এটা আমাদের যেগুলো বাগানে অ্যাভেলেবেল থাকে ওই গাছটাই, ওই গাছটা। আচ্ছা, দেখো গাছটার মধ্যে ব্যাপারটা দেখো, উপর দিকটা সবুজ
আর এদিকটা ঘোরালে কিন্তু পার্পল। এই ভিডিওটা আমি কবির চ্যানেলে আপনারা দেখতে পাবেন। এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন আপনারা আপনাদের বন্ধুদের মধ্যে। এবং আমি কবির চ্যানেল আমি নিজে পার্সোনালি যখন আমার এই দোকান হয়নি আমি তখন থেকে দেখি, কারণ আমি আগে হবিস নিই। থ্যাংক ইউ। তো প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার দেখা, ঠিক আছে, কারণ দাদাকে আমি পরখ করে নিতে পারি যে প্রত্যেকটা ভিডিও আমার দেখা হয়, ঠিক আছে। তো আমাদের শ্রীরামপুর মার্কেট হোক বা যে কোনো আমার বন্ধু যারা হবিস্ট আছে যার দোকান রয়েছে তাদের হোক, ঠিক আছে, সব ক্ষেত্রেই হোক। তো আমি কবির চ্যানেলটা যেন অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর তার সাথে বলে দিই, এই ভিডিওটা দেখে এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে আমাদের জন্য ইন্টারনেট ফুডে, ঠিক আছে, ইন্টার্ন এবং আমাদের ডাব্লিউ এই দুটো ফুডে দিয়ে আমরা এখানে স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি। তো এই ডিসকাউন্টটা এরকমই হবে যে ভিডিওটা ছাড়ার এক সপ্তাহের মধ্যে যে প্রোডাক্টগুলো আপনারা চয়েস করবেন ভিডিও দেখে এবং আমার সাথে ডাইরেক্ট সরাসরি ফোন করে, তো সেই প্রোডাক্টগুলোর ওপর আমি মোটামুটি 25 to 30% আমি আপনাদের ডিসকাউন্ট দেবো ইন্টারনে, এবং ডাব্লিউতে তার ডিসকাউন্ট পার্সেন্টেজ আরো বেশি হয়, সেটা আমি পরে বলে দেবো। আচ্ছা, যখন ফোন করে তুমি বলে দেবে। একটা চ্যালেঞ্জিং প্রাইসে আপনাদের জন্য দেওয়া হবে, কিন্তু সেটা ভিডিও পাবলিশের এক সপ্তাহের জন্য থাকবে। আর ভিডিওর তো মোটামুটি তোমরা দেখে নিলে এরকম সুন্দর সুন্দর অ্যাকোরিয়াম যদি বানাতে চাও, একবার তো নাম্বার দাদা দিয়ে দিয়েছি, তাও ডিটেলস আর একটু দাদার থেকে জেনে নেবো। আচ্ছা, তোমার একটুখানি নাম, ফোন নাম্বার, ডিটেলসটা আর একবার একটু বন্ধুদের জন্য শেয়ার করো। আমার নাম সুমিত, আর আমার দোকানের নাম হচ্ছে গ্লোবাল অ্যাকোয়া, আর আমার সব লোকেশন হচ্ছে শ্রীরামপুর হুগলি। তো শ্রীরামপুর স্টেশন থেকে টোটো করে 10 মিনিট লাগবে, এবং কেউ যদি বাইক বা রাইড করে আসতে চান তাহলে আমার শ্রীরামপুর স্টেশন থেকে 5 মিনিট লাগবে। মানে দিল্লি রোডের একদম কাছাকাছি, দিল্লি রোডের কাছে। এবং ওই মোড়টার নামটা একটু বলে দাও। দিল্লি রোড থেকে এলে বেলুর মোড় বলে, আচ্ছা, আর আমাদের জিডি রোড থেকে এলে সেটাকে বলে নগর মোড়। আর বেলুর মোড়ের ঠিক মাঝখানেই আমার দোকানটা। ফোন নাম্বারটা? আমার ফোন নাম্বার হচ্ছে 7980161713 আর 9681709183। দেখো, এবার একটা মনস্টার দেখাচ্ছি খালি। এই হচ্ছে অরিজিনাল মনস্টার, রেড টেল ক্যাট, মনস্টার সাইজ। এবার তোমরা বুঝতে পারবে কেন একে মনস্টার মাছ বলে। দাদার বাড়িতে এরকম রাখা রয়েছে। কতদিন বয়স হবে দাদা এর? 12 বছর। 12 বছর। আর সঙ্গে আরো কিছু মনস্টার রয়েছে। দেখো, এলিগেটর রয়েছে। এলিগেটরটা মোটামুটি কতটা বড় হবে? 3 ফুট প্লাস। 3 ফুট প্লাস। এই একটা রয়েছে আর এই একটা রয়েছে। দেখো, আলো পড়ছে বলে জানি না কতটা দেখতে পাচ্ছ, কিন্তু সাইজটা দেখো, ক্যামেরাতে ধরছে না। আরটিসিটা ভালোই দেখা যাচ্ছে। আরটিসিটা ভালো, আরটিসিটা তো ছাওয়ার দিকে গেছে বলে দেখা যাচ্ছে। দেখো, এই মুভমেন্ট করছে, এবার আস্তে আস্তে বুঝতে পারবে কতখানি। অনেক বড়। হ্যাঁ, এত বড় দেখেছো? না না, আমি পন্ডে এত বড় দেখিনি। দেখো দাদা, এদের জন্য কিন্তু এরকম উপর থেকে এরকম সুন্দরভাবে পন্ড করে এখানে ফিল্টার পর্যন্ত চলে ওদের জন্য। আচ্ছা, এই ব্ল্যাকটা কি? এটা শ্যাওলা না? এটা শ্যাওলা। সব সময় তো করাও যায় না, না এদেরকে নেবে। এইবার দেখো খালি সাইজটা, বিরাট সাইজ একদম, পুরো ক্যামেরা স্ক্রিনে ধরছে না, এত বড়। মানে ওয়াইড অ্যাঙ্গেলে করেছি তাও ওকে ভালো করে আসছে না। দেখো কতটা বড় সাইজ। কতটা সাইজ বললে জানো? এই মোটামুটি তোমার 30 থেকে 34। 30 থেকে 34। এ দেখো, ওদিকের পন্ড আবার এদিকের পন্ড, আর আলো জ্বলছে, বেশ সুন্দর পরিবেশ একদম। আচ্ছা, ওদিকটা তোমাদের এমনি বড় বড় মাছ দেখালাম, আর এদিকে রয়েছে কই কার্ভ রয়েছে। দেখো, মিল্কি রয়েছে। সব এগুলো তোমার হবির সময়কার না? হ্যাঁ, এদের বয়স আনুমানিক 6-7 বছর। সব 6 থেকে 7 বছর। আর ছোট থেকে আনা। ছোট থেকে, তাই তো? আর এদের একটাই স্পেশালিটি, এরা প্রত্যেকে রেস্কিউ। আমার মানে অ্যাজ এ হবি যদি আমি কিনে থাকি মাছ, তো একটাই আছে, যেটা ওই হোয়াইটের ওপর রেড আর ব্ল্যাকের যেটা টাইপ রয়েছে, ওইটা আর কি রয়েছে। হ্যাঁ, আর বাদ বাকিগুলো সবই রেস্কিউ করা। গ্লোবাল অ্যাকোয়া অ্যাকোরিয়ামের দোকানটার নাম। তো এতক্ষণ তোমরা দেখছিলে গ্লোবাল অ্যাকোয়া, যে অ্যাকোরিয়াম ফিশ শপ, সেই ফিশ শপের ভিডিও। তো এখানে ভাইয়ের কাছে যেমন অ্যাকোরিয়াম ফিশ পাচ্ছ, সেরকম ড্রাই আইটেমও সব পেয়ে যাচ্ছ। ড্রাই আইটেম এখানে রিটেল হোলসেল দুটোই হয়, আর অ্যাকোরিয়াম ফিশ তো তোমরা সব রকমের পেয়ে যাচ্ছ। বিশেষ করে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম, মনস্টার ফিশ সবই থাকছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফিশগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। ফোন নাম্বার স্ক্রিনে আর ডেসক্রিপশনে দেওয়াই আছে। চলো, ভিডিওটা এতটাই ছিল আজকের মতো। টাটা, আবার নতুন ভিডিও নতুন জায়গায় দেখা হবে।